করিমগঞ্জ ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের সকল আইনজীবীরা করিমগঞ্জের সংসদীয় আসনের জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট হাফিজ রশিদ চৌধুরীকে সমর্থন করেছেন বলে যে কংগ্রেস সমর্থক এবং একাংশ আইনজীবীদের পক্ষ থেকে বলা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা। এই উপলক্ষে আজ করিমগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন আইনজীবী অ্যাডভোকেট জাকির হোসেন জানান যে করিমগঞ্জ ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের সকল অ্যাডভোকেটরা যে আসন্ন লোকসভা নির্বাচনে করিমগঞ্জ সংসদীয় আসনে জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট হাফিজ রশিদ চৌধুরীকে সমর্থন করেছেন বলে যে খবর চাওয়া রয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা। তিনি বলেন যে করিমগঞ্জের একাংশ অ্যাডভোকেট বারের কয়েকজন কংগ্রেস মনোনীত প্রার্থী অ্যাডভোকেট হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে সমর্থন করলে বৃহৎ অংশের আইনজীবীরা দেশের এবং সমাজের উন্নয়নের স্বার্থে ইউডিএফের মনোনীত প্রার্থী শাহাবুল ইসলাম লস্কর পারুলকে সর্বসম্মতিক্রমে সমর্থন করেছেন। তাই তিনি করিমগঞ্জ 7 নং লোকসভা সমষ্টির ইউডিএফের মনোনীত প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী পারুলকে করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলা শিল্পায়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা এবং উক্ত সংসদীয় এলাকায় উভয় জেলায় গরিব দুঃখী মেহনতি মানুষের আওয়াজ সংসদে তুলে ধরার জন্য আম জনতার মূল্যবান ভোট ও পারুল চৌধুরীকে দেওয়ার জন্য আহ্বান জানান। বিস্তারিত দেখুন হাইলাকান্দি থেকে পাঠানো আমাদের প্রতিনিধি সুপ্রিয়ান ডায়াসের রিপোর্টের মাধ্যমে SP24 টিভির পর্দায়। নমস্কার। আপনারা অ্যাডভোকেটরা যে একটা সাংবাদিক সম্মেলন আজকে ডেকেছেন, আপনাদের এই সাংবাদিক সম্মেলনের মানে কারণটা কি? 2-4টি কথার মাধ্যমে আমাদের মিডিয়াকে অবগত করুন। দেখেন, আমাদের কংগ্রেসই কিছু ভাইয়েরা, কিছু আইনজীবী ভাইয়েরা বলতেছেন যে সব আইনজীবী আমাদের কংগ্রেস প্রার্থী যিনি হাফিজ রশিদ আহমেদ চৌধুরী সাহেবের সাথে আছেন, কিন্তু কথাটা সম্পূর্ণ মিথ্যা। যারা কংগ্রেস করে যে আইনজীবীগুলা তারা ওনার সাথে আছে এবং ওনাকে আমরা যথেষ্ট সম্মান করি। উনি একজন বরিষ্ঠ আইনজীবী, কিন্তু আমরা গরিষ্ঠ সংখ্যক আইনজীবী শাহাবুল ইসলাম পারুল চৌধুরীর সাথে আমরা আছি এবং আমরা আমাদের কার্যভার চালিয়ে যাচ্ছি। আনাচে কানাচে গিয়ে আমরা মানুষকে বোঝাচ্ছি, কারণ পারুল চৌধুরী একজন সমাজসেবী লোক। বরাকভ্যালির মধ্যে একজন বিশিষ্ট সমাজসেবী পারুল চৌধুরী মাটির লোক, মাটির মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষের সাথে তার সাধারণ মানুষের বিপদ আপদে অসুবিধায় সুবিধায় উনি সবসময় সাধারণ মানুষের সাথে থাকেন। তাই আমরা পারুল চৌধুরীকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন দিয়েছি এবং আপামর জনসাধারণের কাছে, করিমগঞ্জ লোকসভা আসনের অন্তর্গত আপামর জনসাধারণের কাছে আমার বিনীত আবেদন যে আপনারা করিমগঞ্জের স্বার্থে পারুল চৌধুরীকে সমর্থন দেওয়া এবং পারুল চৌধুরীর যে উদ্দেশ্য যে করিমগঞ্জ ডিস্ট্রিক্টকে করিমগঞ্জ এবং হাইলাকান্দিকে একটি বিজনেস করিডোর করে তোলা, একটি ইন্ডাস্ট্রির দিক থেকে করিমগঞ্জকে ডেভেলপ করা এবং সাধারণ গরিব দুঃখী মেহনতের মানুষের আওয়াজটা সংসদে উত্থাপন করা, সেই হিসাবে আমার অনুরোধ আপনারা পারুল চৌধুরীকে বিজয়ী করেন। উনি করিমগঞ্জের লোক, উনাকে সবসময় আপনারা আপনাদের সাথে পাবেন। ধন্যবাদ। বলুন স্যার, আপনার প্রতিক্রিয়াটা কি? দেখুন, আমরা আজকে একটা বস্তু ক্লিয়ারিফিকেশন দিতে এখানে এসেছি যে কংগ্রেসের প্রার্থী বা কংগ্রেসের যারা সমর্থক আছে তারা একটা মেসেজ সর্বত্র দিচ্ছে যে করিমগঞ্জের সমস্ত আইনজীবীরা নাকি কংগ্রেসের সাথে আছে। এই কথাটা মোটেও সত্য না, এটা ডাহা মিথ্যা কথা। এখানে আইনজীবীরা তাদের নিজস্ব মতাদর্শ আছে, নিজস্ব চিন্তা ধারণা আছে। যারা কংগ্রেসের চিন্তা ধারণায় আছে তারা কংগ্রেসের প্রতি আছে, যারা বিজেপির কিছু আছে তারা বিজেপির দিকে আছে এবং কিছু আছে ইউডিএফের দিকে। অর্থাৎ এখানে আইনজীবীরা 3 দলে বিভক্ত হয়ে গেছে, ইতিমধ্যে 3 দলে বিভক্ত হয়েছেন। মোটা সংখ্যক যেটা আছে সেটা আমাদের পক্ষে, অর্থাৎ আমরা বলছি যে আমরা চাই এদেশের স্বৈরাচারী শাসকের পতন হোক, আমরা চাই সাম্প্রদায়িকতার পতন ঘটুক। এই সাম্প্রদায়িকতা স্বৈরাচারী শাসনকে শেষ করতে হলে এই মুহূর্তে আমরা দেখেছি ভেবেচিন্তে যে আইনজীবীরা যে এই মুহূর্তে করিমগঞ্জে সবচেয়ে এগিয়ে রয়েছেন শাহাবুল ইসলাম চৌধুরী, ইউডিএফ দলের শাহাবুল ইসলাম চৌধুরী। তাই আমরা বেশ কয়েকজন আইনজীবীরা ইতিমধ্যে শাহাবুল ইসলাম চৌধুরী পারুল চৌধুরীকে আমরা সমর্থন জানিয়েছি এবং এই কথাটা মোটেও সত্য নয় সমস্ত আইনজীবীরা কংগ্রেসের পক্ষে। যারা কংগ্রেস করে তারা কংগ্রেসের পক্ষে, যারা কংগ্রেস করে না তারা বিপক্ষে রয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা গ্রামগঞ্জের সমস্ত মানুষের প্রতি আহ্বান রাখবো যে এই মুহূর্তে দেশকে বাঁচাতে, সংবিধানকে বাঁচাতে, স্বৈরাচারী শাসনের পতন ঘটাতে আপনারা সবাই শাহাবুল ইসলাম চৌধুরীর পক্ষে অবস্থান করার জন্য আমরা আহ্বান জানাই।
ধন্যবাদ। তার কারণে উনার পক্ষে চলে যান, তাহলে কি সমস্ত করিমগঞ্জের ব্যবসায়ীরা পারুল চৌধুরীর পক্ষে চলে আসবে? না, এটা তো ঠিক হতে পারে না। যে একজন এক পেশার মানুষ হলো দেখি সব এই পেশার মানুষ সমস্ত মানে এই পেশার মানুষ এই ক্যান্ডিডেটকে সমর্থন করবে, এই কথাটা মোটেও ঠিক নয়। আমরা বলছি যে আমরা এই মুহূর্তে দেখছি যে ভারতবর্ষের স্বৈরতন্ত্রকে এবং সাম্প্রদায়িকতাবাদকে নষ্ট করতে হলে করিমগঞ্জে এই মুহূর্তে সবচেয়ে এগিয়ে রয়েছেন শাহাবুল ইসলাম চৌধুরী পারুল, ইউডিএফ এর ক্যান্ডিডেট। আমরা বেশ কয়েকজন আইনজীবী ইতিমধ্যে পারুল চৌধুরীর পক্ষে আমরা মাঠে কাজ করছি এবং আমরা দেখছি যে এই মুহূর্তে পারুল চৌধুরীর জয়ের সম্ভাবনা অধিক থেকে অধিক এবং উনি জয়লাভ করবেন। তাই আমরা করিমগঞ্জের সমস্ত গ্রামগঞ্জের মানুষকে আমরা আহ্বান করব এই দেশকে বাঁচাতে, সংবিধানকে বাঁচাতে, এই জাতিকে বাঁচাতে, সাম্প্রদায়িক শক্তির পতন ঘটাতে এই মুহূর্তে সবাই একজন সমাজসেবী সমাজকর্মী শাহাবুল ইসলাম চৌধুরী পারুল চৌধুরীর পক্ষে অবস্থান করার জন্য আমরা সবাইকে আহ্বান করছি।